রাজ্যের বেকার যুবক যুবতীদের জন্য বড় ঘোষণা। রাজ্য সরকার 22শে জুন যে বাজেট পেশ করেছেন, সেই বাজেটে বেকার যুবক যুবতীদের জন্য যাদের বয়স 21 থেকে 45 বছরের মধ্যে, সেই তাদেরকেই ভাতা দেওয়া হবে। তো এক্ষেত্রে কিছু ক্রাইটেরিয়া রয়েছে। চালু হচ্ছে যুব শক্তি ভরসা কার্ড এবং যুব শক্তি প্রকল্পে টাকা পাওয়া যাবে। এক্ষেত্রে সবাই পাবেন না 3000 টাকা। কারা কারা 3000 টাকা পাবেন, কারা আবার 2000 টাকা করে পাবেন। 22শে জুন বৃদ্ধ পেনশন, বিধবা পেনশন এবং প্রতিবন্ধী পেনশনের 500 টাকা করে বাড়ানো হয়েছে। যদিও আগে 2000 টাকা বলা হয়েছিল। কৃষক সম্মান নিধির টাকা 3000 টাকা করে প্রতি কিস্তিতে দেওয়া হবে, সেটাও বলা হয়েছে। সেই সাথে সাথেই ঘোষণা করা হয়েছে যুব শক্তি প্রকল্পের টাকা দেওয়া হবে বেকার যুবক যুবতীদের। এক্ষেত্রে ক্রাইটেরিয়া রয়েছে। যাদের পরিবারে মাসিক আয় 1 লাখ টাকার কম, সেই সব পরিবারে যে সমস্ত বেকার যুবক অথবা যুবতী রয়েছে, সেই তাদেরই দেওয়া হবে। যারা গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছেন তাদের দেওয়া হবে 3000 টাকা মাসে। যারা করেনি, তার নিচে রয়েছে শিক্ষাগত যোগ্যতা, সেই তাদের দেওয়া হবে 2000 টাকা। তবে এক্ষেত্রে বলা হয়নি যে 8 পাস থেকেই কি দেওয়া হবে। এখানে কিন্তু কোনো রকম কিছু বলা হয়নি। তবে এক্ষেত্রে আপনারা জেনে রাখুন, এটা মাধ্যমিক পাস থেকেই হবে। তাহলে এতক্ষণে আপনারা বুঝতে পারলেন, যারা মাধ্যমিক পাস, এইচএস পাস করে আছেন, বেকার হয়ে পড়ে আছেন, সেই তাহারা মাসিক ভাতা পাবেন 2000 টাকা করে। আর যারা গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছেন, সেই তাহারা পাবেন 3000 টাকা করে মাসে। সেটাও আবার এই জুলাই মাস থেকেই শুরু হচ্ছে না। আপনারা অনেকেই প্রশ্ন করেছিলেন বা বলেছিলেন, এই যুবশক্তি প্রকল্পে কি আবারও ফর্ম ফিল আপ চালু হবে? হ্যাঁ, অবশ্যই ফর্ম ফিল আপ চালু হবে। আর ফর্ম ফিল আপ চালু না হলে এই যে কারা গ্র্যাজুয়েশন করেছে, কারা মাধ্যমিক পাস, কারা উচ্চ মাধ্যমিক পাস, সেটি কি করে জানা হবে? কারণ যখন যুবশক্তি প্রকল্পের টাকা পাওয়ার জন্য আবেদন করেছিলেন, সবাই বা বেশিরভাগ জনেই সেই মাধ্যমিক পাস যোগ্যতাই দিয়েছিলেন, সেখানে গ্র্যাজুয়েশন যোগ্যতা কেউ দেননি। তবে এই বেকার যুবক যুবতীদের জন্য সুখবর হলেও ধৈর্যহীন হয়ে পড়ছে। কেননা দেখেছেন, সামনের জনকল্যাণ শিবিরে বেকার যুবক যুবতীরা যারা যুবসাথী প্রকল্পের টাকা পেতেন, যুবসাথী প্রকল্পের ফর্ম দেওয়া হচ্ছিল না এবং জমাও করা হচ্ছিল না। তবুও তাই এই যুবশক্তি প্রকল্পের যে টাকা দেওয়া, সেটি অক্টোবর মাস থেকে চালু হওয়ার কথা ঘোষণা করেছেন অর্থমন্ত্রী। এখানে তিনি বলেছেন, যাদের পরিবারে মাসিক আয় 1 লক্ষ টাকার কম, তাহারাই পাবেন এই যুবশক্তি প্রকল্পের 3000 অথবা 2000 টাকা। এবং যিনি পাবেন, তিনি যেন অন্য কোনো সামাজিক প্রকল্পের, অর্থাৎ অন্নপূর্ণা যোজনা, পেনশন বা ইত্যাদি যে কোনো রাজ্য সরকারের পেনশন প্রকল্পে টাকা না পেয়ে থাকেন, তবেই পাবেন এই যুবশক্তি প্রকল্পের 3000 অথবা 2000 টাকা।